আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমার নিজের বাগানে। আমি এই বাগানটা 13.5 শতাংশ, প্রায় 14 শতাংশের মতোই একটা জমিতে এই কচু এবং লতা একসাথে। কচু সাধারণত এই লম্বা কচুগুলো আপনার 3 ধরনের হয়। 3 ধরনের মধ্যে আপনার এটা দেখতেছেন, এটা হলো লম্বা কচু, আর একটা পঞ্চমুখী বা গাঢ় কচু বলে, আর একটা সাধারণভাবে। আবার এই লম্বা কচুর আপনার 3টা জাত হয়। একটু কাছে টাইনা দেখাচ্ছি আমি। লম্বা কচুর 3টা জাত হয়। সেটা হলো, একটা হলো শুধু কচু, আপনার শুধু কচুই খাওয়া যাবে সেটাতে, আর অন্য কোনো উপাদান পাবেন না। আর আরেকটা হচ্ছে আপনার শুধু লতা বা কচুর লতি আমরা যেটারে বলি, সেটা শুধু লতি খাইতে পারবেন। তো এটা হলো 2। 3 নম্বর হলো লতা কচু দুইটাই। আর আমি যেটুকু করছি, যেটা দেখতেছেন, সেটা হলো যে শুধু লতা বা কচু না, লতা কচু দুইটাই। মানে এটা প্রথমে আপনাকে লতা দিবে, লতা দেওয়ার পরে ওরা একটা সময় নির্দিষ্টভাবে বড় হবে, লাস্টে কচু খাওয়া যাবে। আর এটা প্রচুর চারা জন্ম নেয়। চারাগুলো আপনাদেরকে আমি দেখাবো। একবার যদি প্রথমত চারা আপনারা ক্রয় করে বাগানে লাগান, পরে আর করতে হবে না। চারার জন্য মানে আপনাকে কষ্ট করতে হবে না। দেখেন কত সুন্দর হয়েছে। আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি যে আমার হাতের জিনিস এত সুন্দর হয়। আল্লাহ পাক দিছে। খুব মজাদার একটা বিষয়, আত্মতৃপ্তি এখানেই। এখানে যে লতা ধরা শুরু হয়ে গেছে, বাজারে এই লতির বেশ ভালোই দাম। আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন কত সুন্দর লতি হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে লতি, এটা লতি, এটা লতি বের হয়ে এটা মনে হয় অনেক ভিতরে চলে গেছে। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এর এক্সট্রা গুণ সেটা আমি তো ধরলামই। আমার কাছে এটা অনেক ভালো লাগছে। ধন্যবাদ।